আজকে যেহেতু প্রোগ্রামটা হচ্ছে নবীন বরণ ও প্রবীণ বিদায় নিয়ে, আমি মূলত প্রথমে একটু নবীনদের উদ্দেশ্যে একটু বলতে চাই, তাদের কাছে একটু রেসপন্স চাবো যে গোপালগঞ্জ কি ভালো লাগে? ভালো লাগে না। ম্যাক্সিমাম 70 থেকে 80% স্টুডেন্ট বলবে যে ভালো লাগে না। কেননা আমি যখন ফার্স্ট ইয়ারে আসি তখন আমারও অনেক বন্ধু বান্ধব বলছে ভালো লাগে না, এবং কি এখনো অনেকে বলে যে গোপালগঞ্জে এটা ছুটি পেলেই তারা বাড়িতে যায় আর কি। কিন্তু শুরু থেকে আমি একটা জিনিস চিন্তা করছি যে আমার যেহেতু গোপালগঞ্জ থাকতে হবে 4 থেকে 5 বছর, সেহেতু আমার গোপালগঞ্জ যে কোনো ভাবে ভালো লাগাইতে হবে। না লাগাইলে আমি এখানে কিভাবে মন বসাবো, কিভাবে আমার পড়াশোনা এবং অন্যান্য কাজ চালিয়ে যাবো। তাই আমি তোমাদের অনুরোধ করবো যে তোমরা সবাই গোপালগঞ্জকে যেভাবে মনে করো আমি এক জায়গা থেকে আসছি, কিন্তু এখানে আমার এলাকার চেয়ে অবশ্যই আবহাওয়া বা পরিবেশ সবকিছু আলাদা হবে, কিন্তু তবুও আমাদের সবকিছু বিবেচনা করে ভালো লাগাইতে হবে এবং আমাদের পড়াশোনার অবস্থা যেতে হবে। আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা এখানে আসছি ম্যাথমেটিক ডিপার্টমেন্ট হচ্ছে অবশ্যই পড়াশোনা করার জন্য, কিন্তু আমাদের পড়াশোনার পাশাপাশি আমি মনে করি যে জুনিয়রদের উদ্দেশ্যে বলেছি আর কি, আমাদের যে কোনো স্কিল ডেভেলপমেন্ট করা উচিত। তাই যারা আসো এখানে পড়াশোনা তো অবশ্যই করবা, পড়াশোনার পাশাপাশি যে কোনো এক বিষয় হতে পারে, সেটা প্রোগ্রামিং হতে পারে, এডিটিং হতে পারে, ভিডিও এডিটিং হতে পারে, ফ্রিল্যান্সিং, ওয়েব ডিজাইন, যে কোনো বিষয়ে পড়াশোনার পাশাপাশি চেষ্টা করবা যে কোনো স্কিল ডেভেলপমেন্ট করার। আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু আমার এই 4 বছরের অনার্স মানে শেষ আর কি, আমি কোনোদিন কোনো বই কিনিনি আর কি, মানে একাডেমিক বই কিনিনি। তাই বলে আমি পড়াশোনা করি তা কিন্তু না, আমি পড়াশোনা করেছি। আমার ছোট বড় ভাই আপুরা আমাকে শীট এবং বই দিয়ে হেল্প করেছে আর কি। এবং আজকে প্রোগ্রাম আসার আগে আমি সালে ভাইকে বলছি, ভাই বই খাতা রেডি করছেন তো, আমি কিন্তু তা বই নিয়ে আসতে। এটা বললাম কারণ হচ্ছে যে তোমাদের সিনিয়র জুনিয়রের সঙ্গে তোমাদের কেমন সম্পর্ক, বা তোমরা সিনিয়রের সঙ্গে তোমরা যাবা কথা বলবা বা বই নিবা বা আদার্স কাজে হেল্প চাবা, এর জন্য অবশ্যই তোমাদের ওরকম একটা সম্পর্ক বিল্ড আপ করতে হবে। এবং আমাদের অষ্টম ব্যাচের সঙ্গে আমাদের সপ্তম ব্যাচের ভাইয়া আবুর অনেক ভালো সম্পর্ক, যার বিধায় আমরা সবাই কিন্তু ম্যাক্সিমাম হয়তো 2-1টা বই কিনতে হয় এক্সট্রা, কিন্তু ম্যাক্সিমামে আমরা বই কিনে লাগে না। তাই আমি বলবো শুধু বই কেনা না, আমরা আরো যে কোনো কাজে ডিপার্টমেন্টে খেলাধুলা থেকে শুরু করে আদার্স যে কোনো সমস্যা, বা আমরা যখন ফার্স্ট ইয়ার আসি সব কাজে আমাদের বড় ভাই এবং আপুরা আমাদের তাদের সর্বোচ্চটা দিয়ে হেল্প করার ট্রাই করেছে। বেশ কিছু হলেও অনেক সমস্যা হয়েছিল আর কি, ওগুলো ভাইরা আমাদের হেল্প করার ট্রাই করে। সেই জন্য আমি বলবো সবাইকে, সবাই যেন আমাদের মানে তাদের সিনিয়র ভাই আপুদের সাথে সম্পর্ক ভালো করার ট্রাই করে এবং ভালো করে, এবং এমনি সব কাজ আছে সবাই যা করে। আর আমি আমাদের সপ্তম ব্যাচের ভাইদের উদ্দেশ্যে বলবো যে ভাই আপুরা, আমরা অষ্টম ব্যাচের পক্ষ থেকে আমরা অনেকদিন আপনাদের সঙ্গে মিশছি, হয়তো আমাদের কোনো ভুল ত্রুটি হতে পারে, আপনারা এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবার সাথে সবার উদ্দেশ্যে কিছু বলতে চাই। বিদায় জিনিসটা হচ্ছে বড় বেদনার, অনেক কষ্টের। মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে বিদায় দেওয়া কিংবা নেওয়া কখনোই সম্ভব নয়। সুগন্ধি যেমন চোখে দেখা যায় না, গেলেও সৌরভ হৃদয় থেকে প্রফুল্ল করে। সুরের পাখি যেমন দূরে গেলেও তার রেশ ঘুরে না, ঠিক তেমনই আপনারা এই বিদায় বেলায় স্মৃতি ভুলে যেতে চাইলেও ভুলে যাওয়ার মতো নয়। আমি মনে করি এভরি ফেয়ারওয়েল ইজ এ বিগিনিং অফ এ নিউ লাইফ। শেষ করতে চাই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা দিয়ে, যেতে না হি দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। ধন্যবাদ সবাইকে।